নমস্কার বন্ধুরা, আমার এই টি ম্যানুফ্যাকচারিং ব্লগ থেকে আপনাকে স্বাগত জানাই। আজকে যেহেতু আমার চ্যানেলটা টি ম্যানুফ্যাকচারিং এর উপরে, তো টি ম্যানুফ্যাকচারিং এর যেটা প্ল্যান্টেশনের ব্যাপার আছে ওইটাতেও যেতে হবে আমাকে। আমি ওভারঅল প্ল্যান্টেশনের যত টি ইন্ডাস্ট্রির যা যা জিনিস আছে সব কিছু আমি একটা একটা পর্বে আপনাদেরকে জানাতে চাই। আপনারাও শুনবেন, দেখবেন, বুঝবেন। চায়ের সম্বন্ধে যখনই বলতে যাব তো চায়ের গল্প একটা আছে। চায়ের গল্পটা এভাবে হচ্ছে, চায়ের গল্প শুরু হয় ঠিক চীন দেশ থেকে, যেখানে কিছু প্রচলিত কথা আছে যে চীনের সম্রাট শেন নুং একদিন উনি একটা গাছের নিচে বসে থাকাকালীন তার সার্ভেন্ট পানীয় জল সিদ্ধ করছিলেন। তখন গাছের কিছু পাতা জলে উড়ে পড়ে। শেনলুং একজন বিখ্যাত ভেষজবিদ ছিলেন, হার্বেলিস্ট ছিলেন। উনি লক্ষ্য করলেন সেই জলটা একটু লালচে রঙের। তাই ভৃত্য ভুলবশত তৈরি করা পানীয়ের গুণাগুণ বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন এবং উনি কোথাও না কোথাও কথাটি লিপিবদ্ধ করেছিলেন, তা ঠিক আমার জানা নেই। তারপর 1837 সালে আপারাসাম বলতে গেলে ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর, লক্ষিমপুরটা নর্থ ব্যাংক পড়ে, ব্রহ্মপুত্রের ওই পাটটা, কিন্তু আপার আসামের মতোই। আপার আসামের চাবুয়ায় প্রথম ইংরেজরা একটা চা বাগান স্থাপিত করে। তারপরে 1840 সনে ওইখান থেকে যে চা উৎপাদন হতো ওটা আসাম টি কোম্পানি কমার্শিয়ালাইজেশন করার পরে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে জাতীয় অর্থনীতিতে। আসামের এবং ভারতের অর্থনীতিতে চায়ের একটা অবদান অনেক আছে। আসাম চায়ের দেশ হিসাবে পরিচিত। এখানে বিশ্বের সব থেকে বেশি চা বাগান আছে। সব থেকে বেশি মানে কি, 870 চা বাগান আছে। এখানে উৎপাদিত চা বেশিরভাগই সারা বিশ্বকে সরবরাহ করা হয়। এখান থেকে এক্সপোর্ট হচ্ছে, প্রায় প্রতিটি বাগান থেকেই কিছু না কিছু চা এক্সপোর্ট হচ্ছে। কিছু বায়ার্স আছে যারা লোকালি কিনছে, ভারতের ভিতরেই বিক্রি হচ্ছে। তো এগুলি কিন্তু সবকিছু এখানেরই। আসামের থেকে মোটামুটি 60% চা আসাম থেকে হয়। জলবায়ুর দিক থেকে এখানে শীতও আছে, আর ড্রাই অ্যান্ড ওয়েট হিউমিডিটি, যেটা আর্দ্রতা এবং উদার বৃষ্টির জন্য এখানে চা চাষের জন্য উপযুক্ত জায়গা। এখানে ভালো চা হওয়ার একটা সুন্দর লক্ষণ আছে, কিছুটা ন্যাচারাল কিছু সিস্টেমের জন্য। মনিরাম দেওয়ান ছিলেন আসামেরই একজন সম্ভ্রান্ত পরিবারের লোক। উনি ওই ব্রিটিশ আমলে যারা যারা চা বাগান স্থাপিত করেছিল তাদের মধ্যে আসামের উনি একজন। এর জন্য উনাকে আসামের চায়ের জনক বলা হয়। একটা কথা বলে রাখা ভালো, আসামে খুব কম লোকই জানেন যে সিংফো উপজাতি বলে একটা উপজাতি ছিল, যা চা আবিষ্কারের অনেক আগেই ওইটার পানীয় ওরা পান করত। চায়ের উৎপত্তি উপকূলীয় প্রদেশে ফুজিয়ান থেকে, যেখানে এটি উচ্চারিত হয়েছিল টি। তারপরে ওইটা ফরাসি থি হয়েছিল, তারপরে আবার জার্মানের টি হয়েছিল। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে পর্তুগিজের কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক এবং যারা ব্যবসায়ী সম্প্রদায়ের লোক, ওরা চীনে গেছিল। তো চীনে যাওয়ার পরে
ওখানটার মধ্যে ওরা ওইটাকে চা বলে, চা পানীয় বলে ওরা সম্বোধন করেছিল। ওইখান থেকেই এই চা শব্দটা এসছে। চায়ের সায়েন্টিফিক নেম হচ্ছে ক্যামেলিয়া সিনেনসিস। এটা একটা হার্বাল প্রোডাক্ট, গাছের পাতা থেকে হয়, যার জন্য এটা স্বাস্থ্যের জন্য এটা উপকারী। আর ঐতিহ্যগতভাবে উত্তর পূর্ব ভারতের আসাম, চা যেটা হয় আসাম থেকে, ওটা বৃহত্তম চা উৎপাদনকারী অঞ্চলের মধ্যে একটি। আজকে আমি আসামের যে চায়ের অরিজিন বা হিস্ট্রি, ওইটার সম্বন্ধে আলোচনা করছি। পরবর্তী পর্বে আপনি চা ইন্ডাস্ট্রি, চা শিল্পের যা যা জিনিস আছে, সামাজিক, অর্থনৈতিক বা সরকারি কিভাবে কি ব্যবস্থা আছে, সরকার কিভাবে সাহায্য করছে, চায়ের বিভিন্ন সেক্টরগুলি যেমন প্রুনিং আছে, ম্যানিওরিং আছে, টি ম্যানুফ্যাকচারিং আছে, এই সমস্ত কিছু নিয়ে আমি একটা একটা পর্বে আপনাদের কাছে আমি আলোচনা করব। আসামের ডিব্রুগড় জেলার চাবুয়ার পাশে, চাবুয়াতে যে 1837 সনে যে চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল, ওইটাকেই আসামের প্রথম চা বাগান বলা হয়। তারপরে ওইখান থেকে তো আবার আসাম টি কোম্পানি ওরা কমার্শিয়ালাইজেশন করেছিল। তো এই দিক থেকে দেখা গেলে ডিব্রুগড়টা বেশ নামকরা জায়গা, যেখানে চা শিল্প গড়ে উঠেছিল। এর জন্য চা নগর বলা হয় ডিব্রুগড়কে। আর যোরহাটকে চায়ের রাজধানী বলা হয়। এর জন্য বলা হয় তখন যোরহাটের মধ্যে তখন অনেক সুবিধা ছিল, যেখানে মধ্যে টকলাই TRA, টি রিসার্চ অ্যাসোসিয়েশন বসানো হয়েছিল। আর ওই টি রিসার্চ অ্যাসোসিয়েশনের কাজ হচ্ছে চায়ের উপরে বিশ্লেষণ করা, বিভিন্ন ধরনের ক্লোন বের করা, চা কিভাবে ডেভেলপড হবে, চা কিভাবে কমার্শিয়ালাইজেশন হবে, চা কিভাবে ভালো হবে, কাল্টিভেশনের সময় ওখানে মধ্যে ড্রেনেজের ব্যাপার আছে, পেস্টিসাইডের প্রবলেম থাকতে পারে, কি করতে হবে তার রিমেডি এই টকলাই থেকে আমরা পেয়ে যাই। ওনারা এতই বেশি হেল্পফুল, প্রত্যেকটা বাগানে ওরা অ্যাডভাইজারি অফিসার যারা আছে ওরা যায়, ওরা হেল্প করে আমাদের চা বাগানের মালিকদেরকে। ওরা বলে যে এই জিনিসটাকে এইভাবে করো, এই জিনিসটা ওরা সাইন্টিফিক্যালি বলে। দে আর অল সায়েন্টিস্ট। তো এদের কাছ থেকে আমাদের যা যা সুবিধা, অ্যাডভাইস, উপদেশ যা আমরা জানি না, ওগুলি আমরা পেতে পারি। এর জন্য চা বাগানের জন্য বা চা ইন্ডাস্ট্রির জন্য টিআর-এর একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এতটুকু বলে আজকে শেষ করছি। আগামী পর্বে আমি আপনাদেরকে নেক্সট কিছু জিনিস বলবো। যে আমাদের এখানে আসামে 870টা চা বাগান আছে। তো এইসব ব্যাপারে বিভিন্ন বাগানে কি ধরনের চলছে কি না, ওইসব ব্যাপারে কিছু বলা যাবে। আর চার কাল্টিভেশনের উপরে বলা যাবে, ম্যানুফ্যাকচারিং এর উপরে বলা যাবে। তো আগামী পর্বগুলি আপনারা দেখতে থাকুন। আর যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাতে টিপে দেবেন, যাতে আমার নেক্সট পর্বের যে ভিডিওটা হবে ওটা আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। যার জন্য
আমি এই চ্যানেলটা খোলা চায়ের সম্বন্ধে কিছু বলার ছিল, এর জন্যই আমি আপনাদের কাছে আমার যা অভিজ্ঞতা আছে এটা আপনাদের কাছে শেয়ার করছি। আস্তে আস্তে শেয়ার করব, আপনারা জানবেন। আজকে এখানেই রাখছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।